পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল প্রথমবারের মতো ঐতিহাসিক বলি বা অবিস্মরণীয় বলি জয় পেয়েছে। এবং এই জয়টা কিন্তু 10 উইকেটের, তার মানে বুঝতেই পারছেন যে সবচেয়ে বড় জয়টাই কিন্তু পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। তো এখানে হয়তো জয়টা আরও আগেই ধরা দিতে পারতো, যেমন 2003 সালে বাংলাদেশ দলের সামনে সুযোগ ছিল পাকিস্তানকে হারানোর, কিন্তু নাটকীয়ভাবে আসলে 1 উইকেটে সেটা কিন্তু বাংলাদেশ দল হেরেছিল। এবং সে সময় বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন খালেদ মাহমুদ সুজন, তিনি কিন্তু কেঁদেছিলেন মুলতান টেস্ট হারের পরে। তো সামগ্রিকভাবে বলবো যে 21 বছর পরে এসে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। এবং এর আগে যে 13টা টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ, সেখানে কিন্তু প্রাপ্তি ছিল একটা মাত্র ড্র, আর 14তম টেস্টে এসে প্রথমবারের মতো জয়টা পেল। তবে এই জয়ে এককভাবে কাউকে ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ বলতে হবে দলগত পারফরমেন্সেই কিন্তু বাংলাদেশ দল এই বড় একটা সাফল্য বা জয়, ঐতিহাসিক বা অবিস্মরণীয় জয়টা কিন্তু পেয়েছে। এবং আপনারা সবাই জানেন যে এই টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার আগে দেশের যে পরিস্থিতি ছিল, ছাত্রদের আন্দোলন ছিল, এবং শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। সো খুবই স্বাভাবিকভাবেই কিন্তু এই টেস্ট আসলে ওইভাবে আলোচনায় থাকার কথা ছিল না, কিন্তু 21 বছর পরে এবং টেস্টের পঞ্চম দিনে এসে, মানে নর্মালি আমরা দেখেছি কি যে এই রাওয়ালপিন্ডির যে উইকেটটা ছিল, এখানকার উইকেটে ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, এবং চতুর্থ দিন শেষে টেস্টের যে গতিবিধি ছিল তাতে কিন্তু পরিষ্কার ছিল যে এই টেস্ট হয়তো ড্র হতে চলেছে। বাট শেষ দিনে এসে নাটকীয়ভাবে বাংলাদেশ দল এই ম্যাচটা কিন্তু প্রথম সেশনেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। তবে আমি প্রথমে বললাম যে আসলে এখানে ক্রেডিট দিতে হবে সবাইকেই, দলগত পারফরমেন্স ছিল, বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা তারা যে রানের পাহাড়টা গড়েছিল, এবং তাদের রানের পাহাড়টার কারণেই মূলত আজকে পঞ্চম দিনে আপনারা দেখেছেন যে বাংলাদেশ দল 117 রানের লিড পেয়েছিল। এই লিডটা কিন্তু অনেক কাজে লেগেছিল বাংলাদেশের জন্য। এবং এই লিড পাওয়ার পরে আজকে পাকিস্তান যেভাবে আসলে খাবি খেয়েছে বাংলাদেশের বলারদের কাছে, বিশেষ করে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ, এই দুই স্পিনারের কাছেই কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা আসলে পরাস্ত হয়েছেন। এছাড়া বাকি 3জন যে পেসার ছিলেন, শরীফুল, নাহিদ রানা সহ যে পেসারগুলো ছিলেন, তারাও কিন্তু একটা করে উইকেট নিয়েছেন। বাট পঞ্চম দিনের কথা যদি আমি বলি, পঞ্চম দিনে সাকিবের, আপনারা সবাই দেখেছেন সাকিব হত্যা মামলার আসামি হয়েছে, সাকিবের উপরে কিন্তু অনেক চাপ ছিল, কিন্তু সেই সাকিব আজকে বল হাতে নিজেকে যেভাবে মেলে ধরেছেন, যে পারফরমেন্সটা করেছেন, সেটা কিন্তু প্রশংসনীয়। তবে এককভাবে সাকিব 3টা উইকেট নিয়েছেন, মিরাজ 4টা উইকেট নিয়েছেন, অর্থাৎ দুই স্পিনার মিলে 7টা উইকেট নিয়েছেন। তারপরেও বলবো যে এককভাবে কিন্তু বলারদের ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নেই। যদি ব্যাটসম্যানরা রান করতে না পারতেন, 550+ রান না করতেন, তাহলে কোনোভাবেই কিন্তু এই রাওয়ালপিন্ডি টেস্ট জেতার সুযোগ ছিল না। তো এই জন্যই বলতে হবে যে এই প্রথমবারের মতো বাংলাদেশ যে জয়টা পেল, এখানে দলগত পারফরমেন্সকে মূলত ক্রেডিট দিতে হবে। আর এটা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দল কিন্তু 2 ম্যাচের যে টেস্ট সিরিজ, সেখানে 1-0 ব্যবধান এগিয়ে গেল। তবে যদি আপনি বিশেষভাবে কোনো খেলোয়াড়কে ক্রেডিট দিতে, যদি আপনি কৃতিত্ব দিতে চান, তাহলে পরে অবশ্যই একটু মুশফিকের কথা বলতে হবে। যে মুশফিক তিনি 191 রানের একটা ইনিংস খেলেছেন, এবং এই ইনিংসটাই কিন্তু বাংলাদেশ দলকে বড় সংগ্রহের ভিত করে দিয়েছিল। আর শেষ দিনে এসে আজকে সাকিব এবং মিরাজ তারা যে বোলিংটা করেছেন, নিঃসন্দেহে খুবই প্রশংসনীয় তারা বোলিংটা করেছেন। পাশাপাশি যদি বলতে হয়, আমাদের ফিল্ডিংটাও কিন্তু আজকে খুব ভালো ছিল। সো বলতে হবে যে দলগত পারফরমেন্সে বাংলাদেশ দল এই 10 উইকেটের বড় একটা জয় পেয়েছে। এবং আমি বলবো যে আমরা দেখেছিলাম এর আগে মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল। অবশ্যই কন্ডিশন বিবেচনায় মাউন্ট মঙ্গানুয়ের জয়টাও অনেক বড় একটা জয় ছিল, কিন্তু যদি আপনি উইকেট বিবেচনা করেন, এবং এই পাকিস্তান কিন্তু ফুল শক্তিশালী, তারা কিন্তু স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল। তো বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির এই জয়টাকে কিন্তু সবচেয়ে বড় একটা জয়, টেস্টে বড় একটা জয় বলে কিন্তু বিবেচিত হবে, যেখানে কিনা দলগত পারফরমেন্সে বাংলাদেশ দলের সাফল্যটা হাতের মুঠোয় তারা বন্দি করেছে।